আপনি কি ভাবছেন ফ্ল্যাট কিনবেন? অনলাইন বিজ্ঞাপনে ফ্ল্যাটের অ্যাড দেখে ভাবছেন ব্যাস এটুকুই খরচ। আসলে না। অনলাইনে বিজ্ঞাপনে যে অ্যাডগুলো দেখায় তাতে যে খরচা থাকে তার সঙ্গে বেশ কিছু লুকানো খরচ অ্যাড হয়, যেটা আগে থেকে না জানলে পরে আপনাকেই ভুগতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমি মাসুদ খান, খান রিয়েল এস্টেটের তরফ থেকে আজ একটি খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি ফ্ল্যাট কেনার আগে আপনাদের প্রত্যেককে দেখা দরকার। একটা ফ্ল্যাটের দামের সঙ্গে যে যে লুকানো খরচগুলো থাকে সেগুলো আপনাদের জেনে বুঝে নেওয়া দরকার। তাই সমস্ত জিনিসটা জানতে হলে আমাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আসুন শুরু করা যাক। প্রথমেই আসি, এটি ফ্ল্যাটের পার স্কোয়ার ফিট রেট। ফ্ল্যাটের যে মূল্যটি নির্ধারণ হয় সেটা পার স্কোয়ার ফিট রেটের উপরে, কিন্তু এখানে আপনারা অনেকেই জানেন না যে স্কোয়ার ফিটটা কতটা ধরা হবে। সেটার জন্য আপনাদের আগে বুঝে নিতে হবে কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়া অ্যান্ড সুপার বিল্ড আপ এরিয়া। একটু শর্টে বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আসি কার্পেট এরিয়া, অর্থাৎ একটি ফ্ল্যাটের ভিতরের অংশ, যতটা অংশে আপনি কার্পেটটি বেচাতে পারবেন সেটাই হলো সেই বিল্ডিংয়ের, সেই ফ্ল্যাটের কার্পেট এরিয়া। এরপর আসে বিল্ড আপ এরিয়া, যেটা কার্পেট এরিয়ার সঙ্গে আপনার ব্যালকনি অ্যান্ড ওয়ালের যে চওড়াটা সেটা অ্যাড হয়। তারপর আসে সুপার বিল্ড আপ এরিয়া। সুপার বিল্ড আপ এরিয়াতে আপনার বিল্ড আপ এরিয়ার সঙ্গে লিফট, সিঁড়ি, টোটাল অ্যামিনিটিসের জন্য যত জায়গা ব্যবহার করা হয়েছে সমস্ত জায়গাটাই ধরা হয়। টোটাল কমন প্যাসেজ সবটাই কিন্তু বিল্ড আপের মধ্যে ধরা হয়। এবার আজকের দিনে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জানা দরকার, এখানেই কিন্তু বিভিন্ন ডেভেলপার আপনাদেরকে ফাঁদে ফেলে। কিভাবে ফাঁদে ফেলে একটু বুঝে নেন। প্রথমে আসি একটি রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট আপনাকে একটা পার স্কোয়ার ফিট রেট বললো 6,000 টাকা বা 7,000 টাকা। আপনি ভাবছেন রেটটা অনেকটা বেশি। আবার কোনো একটি লোকাল প্রমোটার আপনাকে রেট দিল 3,500 টাকা বা 4,000 টাকা। আপনি ভাবছেন বাহ, এটা তো অনেক সস্তা। কিন্তু না, ওখানে গেলেই ঠকবেন। কিভাবে ঠকবেন সেটা একটু বুঝে নেন। যেটা রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, সেখানে সে যে রেটটা দিল আপনাকে কার্পেট এরিয়ার উপর রেট দিয়েছে। অর্থাৎ একটা 2 বিএইচকে ফ্ল্যাট দিয়ে বুঝিয়ে দিই। ধরুন একটি 2 বিএইচকে ফ্ল্যাট কম বেশি 1000 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ হলে তার কার্পেটটি হবে 450, কম বেশি। এটা কিছু কিছু ক্ষেত্রে কমও হয়, কিছু কিছু ক্ষেত্রে বেশিও হয়। এবার যেটা রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, তারা আপনাকে চার্জ করছে 650 উপরে 6,000 টাকা বা 7,000 টাকা বা 6,500 টাকা। ঠিক আছে, সেটা একটা মূল্য নির্ধারণ হলো। আবার কোনো ছোট প্রমোটার বা লোকাল ডেভেলপার তারা কি করছে, আপনাকে 4,000 টাকা রেট বলছে, কিন্তু চার্জ করছে টোটাল সুপার বিল্ড আপ এরিয়ার উপরে। অর্থাৎ আপনাকে 4,000 ইন্টু 1000 করে দেখতে হচ্ছে টোটাল ভ্যালুটা কত দাঁড়াচ্ছে। মানে এখানে আপনাকে মূল্যটা দেখাচ্ছে কম, কিন্তু এরিয়াটা ধরছে বেশি। এইভাবে কিন্তু আপনি যে ক্যালকুলেশনটা আগে না করে নেন, পরে কিন্তু আপনাকে ঠকতে হবে। সেই জন্য যখনই আপনারা একটা দাম নির্ধারণ করছেন বা দাম যাচাই করছেন, তাকে ভালো করে আস্ক করে নেন যে দাদা, এটা আপনাদের কার্পেট এরিয়ার উপরে আছে, বিল্ড আপ এরিয়ার উপরে আছে বা সুপার বিল্ড আপ এরিয়ার উপরে আছে। আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, যে সমস্ত প্রজেক্ট 3,500 থেকে 4,500 পর্যন্ত রেট দেয় বা 5,000 পর্যন্ত রেট দেয়, তারা সমস্তটাই কিন্তু সুপার বিল্ড আপ এরিয়ার উপরে দেয়। কিন্তু আপনাদেরকে আগে বুঝে নিতে হবে যে আমার কতটা পে করতে হচ্ছে, কতটা এরিয়া আমি পাচ্ছি। আবার সেম ভাবে যদি আপনি একটা রেরা অ্যাপ্রুভ প্রজেক্টে যান, যারা আপনাকে কার্পেট এরিয়ার উপর চার্জ করছে, সেখানে আপনি দেখে নিচ্ছেন যে কতটা এরিয়া নিট পাচ্ছেন, তার সুপার বিল্ড আপ এরিয়া কত এবং কতটা চার্জ দিতে হচ্ছে। তো দুটোই যদি আপনি সুপার বিল্ড আপ এরিয়া হিসাবে ক্যালকুলেশন করেন, তাহলে রেটটা মেলাতে পারবেন। শুরুতেই যে 5,000, 6,000, 7,000 গুলো রেট বেশি, 3,500, 4,000, 4,500 মানে রেট কম, এখানটাতেই কিন্তু আপনার সমস্ত বড় স্ক্যামটা এখানেই হয়ে যায়। তো এই জিনিসটা সাধারণ মানুষকে একটু বুঝে নেওয়া দরকার আছে, সবাই জানে না। তাই জানতে হলে এমন লোকের সাহায্য নিতে হবে যারা এই বিষয়গুলো বেশি জানে বা আপনাদের সহজে বুঝিয়ে দিতে পারবে। শুধু সস্তা দাম দেখে যাবেন না, গেলে আপনাদের ঠকতে হবে। তো এরপরে যে খরচাটা আছে সেটা হচ্ছে জিএসটি কস্ট। এখানেও সাধারণ মানুষ অনেকটা বুঝে না যে জিএসটি কোন ফ্ল্যাটের উপর দিতে হয়, কোন ফ্ল্যাটের উপর দিতে হয় না। তো তার ফলে অনেক ডেভেলপার জোর করে জিএসটিটা চাপিয়ে দেয়, যেটা আপনাদের দিতে বাধ্য হন। জিনিসটা যেটা কম অঙ্কের নয়। ধরা যাক আপনার একটা ফ্ল্যাট 50 লাখ, সেখানে জিএসটি দাঁড়িয়ে যায় প্রায় 2.5 লক্ষ টাকা, যেটা কিনা অনেকটাই। এবার আসি এর ক্যালকুলেশনটা যে কিভাবে জিএসটিটা নির্ধারণ হবে।
তো জিএসটি যে আমাদের রুলস আছে ইন্ডিয়ায়, যে হাউসিং এর জন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 1%, একটা আছে 5%। এবার 1% কাদের জন্য চার্জ করা হয়? যেটা অ্যাফোর্ডেবল হাউসিং। অ্যাফোর্ডেবল হাউসিং আমরা কোনগুলোকে বলবো? যেটার মূল্য 45 লক্ষ টাকার নিচে এবং যার কার্পেট এরিয়া আপনার আসবে 645 স্কোয়ার ফিটের কম। ভালো করে বুঝবেন, কার্পেট এরিয়া 645 স্কোয়ার ফিটের কম এবং যার মূল্য 45 লক্ষ টাকা পর্যন্ত, তবেই তার জিএসটি হবে 1%। আর তার বেশি হলে জিএসটি আসবে 5%। যে কোনো আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে আপনাকে জিএসটি দিতেই হবে। তো অনেক ক্ষেত্রে কম বেশি দেখা যাচ্ছে যে ফ্ল্যাটের কস্ট বা এরিয়া কম, তাও আপনি 5% আপনাকে 5% চার্জ করা হয়েছে, সেটাও দেখা যায়। যে কোনো আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ক্ষেত্রে আপনাকে জিএসটি দিতে বাধ্য, অর্থাৎ জিএসটি আপনার লাগবেই। কোন ফ্ল্যাটে জিএসটি লাগে না? যে ফ্ল্যাটের আপনার সিসি বেরিয়ে যায়, রেডি টু মুভ ফ্ল্যাট বা রিসেল ফ্ল্যাট, সেক্ষেত্রে আপনার জিএসটি লাগে না। আবার এখানে দেখা যাচ্ছে যে অনেক ডেভেলপার রেডি টু মুভ ফ্ল্যাট যেটার সিসি বেরিয়ে গেছে তার উপরও জিএসটি চার্জ করছে। তো সেই জন্য আপনাদেরকে জানা দরকার যে এটার বিল্ডিংটা সিসি বেরিয়ে গেছে কিনা। যদি সিসি বেরিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি জিএসটি দিতে বাধ্য নয়। অর্থাৎ কোনোটা যদি আপনার কাছে জিএসটি চায় তাহলে সেই টাকাটা সরকারের অ্যাকাউন্টে যাবে না, সে তার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে রেখে দেবে। তো আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে জিএসটি নিয়ে। জিএসটির ক্ষেত্রে আরো দু একটা পয়েন্ট যেটা আপনাদের জেনে রাখা দরকার। অ্যামিনিটিস চার্জেস, ক্লাব হাউস চার্জেস বা পার্কিং, এইগুলোর উপরে জিএসটি কিন্তু 5 to 18% হয় পজিশন টু পজিশন। অর্থাৎ ফ্ল্যাটের যে টোটাল কস্টের জিএসটি দুভাবে ক্যালকুলেশন হবে, একটা ফ্ল্যাট কস্টের উপরে, একটা আদার্স কস্টের উপরে। 3 নম্বর পয়েন্ট, রেজিস্ট্রেশন চার্জ। আমার অনেক ভিউয়ার্স আমাদেরকে আস্ক করে যে দাদা ফ্ল্যাট তো কিনছি, এটা রেজিস্ট্রি করতে কতটা খরচা হবে? আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ফ্ল্যাটের ক্ষেত্রে রেজিস্ট্রেশন চার্জ 7+1% ধরা হয়। 7%টা হলো গভর্নমেন্ট স্ট্যাম্প ডিউটি, যেটা আপনাকে দিতেই হচ্ছে সরকারকে। আর যে 1%টা, সেটা বিভিন্ন ডেভেলপার লিগাল ফিস নামে নেয়, কিন্তু এই 1%-এ আপনি কিন্তু বার্গেনিং করতে পারেন, যেটা কিছুটা কম বেশি করা যায়, কারণ এটা লিগাল ফিস। কিন্তু 7% যেটা হবে সেটা আপনাকে কিন্তু গভর্নমেন্টকে দিতে হচ্ছে। কিন্তু যে 7%টা ক্যালকুলেশন হবে সেটা মার্কেট রেটের উপরে। তারও একটা নির্দিষ্ট ক্যালকুলেশন আছে যে টোটাল কস্টের উপরে নয়, টোটাল মার্কেট রেটের উপরে 7% আপনাকে বেয়ার করতে হবে। রেজিস্ট্রেশন চার্জের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কনফিউশন আসে যে মার্কেট রেট অনেক সময় প্রপার্টি কস্টের থেকে আলাদা হয়। তো এখানে নিয়ম হচ্ছে মার্কেট রেট বা ফ্ল্যাট রেট, যেটা হায়ার হবে আপনাকে জিএসটি সেটার উপর পে করতে হবে। অনেকেই জিএসটি বাঁচানোর জন্য মার্কেট রেট থেকে মার্কেটের কাছাকাছি রেটে ফ্ল্যাটটা কেনা বেচার চেষ্টা করে। সেটা করা উচিত নয়। কেন? আপনি যখন ফ্ল্যাটটা রিসেল করবেন তখন আপনার অ্যাকচুয়াল ভ্যালুটা আসবে না। তাই মার্কেট রেট বা অ্যাকচুয়াল রেট যে রেটে আসছে, যেটা আপনার সবচেয়ে বেশি হচ্ছে, সেই রেটের উপর জিএসটি দিয়ে ফ্ল্যাটটা কেনাটাই ভালো। তাই মার্কেট রেট বা ফ্ল্যাটের রেট যেটা আপনার হায়ার আছে সেটার উপরে রেজিস্ট্রেশন ফিটা করা ভালো। অর্থাৎ আপনার লেখা থাকবে দলিলে যে এই ফ্ল্যাটের মূল্য এত, সেটার উপরে রেজিস্ট্রেশন ফিস এত। এরপর যেটা আসে অ্যামিনিটিস চার্জেস। একটি প্রজেক্টের মধ্যে যত রকম অ্যামিনিটিস থাকে, সাপোজ সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, প্রতিটার জন্য একটা কিন্তু চার্জেস থাকে। এই চার্জেসটা ডেভেলপার হাউস ঠিক করে পার স্কোয়ার ফিট রেট হিসাবে। সেটা কোনো ক্ষেত্রে পার স্কোয়ার ফিট 100 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত হয়। আবার কোনো ব্র্যান্ডেড কোম্পানিতে বা বড় ডেভেলপ হাউসে সেটা 1000 টাকা পর্যন্ত দেখা যায়। এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হয়, ইডিসি বা এক্সট্রা ডেভেলপমেন্ট চার্জেস। অর্থাৎ প্রজেক্টের যে টোটাল এরিয়ার উপরে যে রাস্তাঘাট, ভিতরের রাস্তা, ভিতরের লাইট, টোটাল সমস্ত কিছু ধরা হয় ইডিসি চার্জের ভিতরে। এই দুটোই অ্যাড করে অনেক প্রজেক্টের ক্ষেত্রে আপনাকে পার স্কোয়ার ফিট একটা রেট বেয়ার করতে হয়। তাহলে বুঝে গেছে, আপনাদের জেনে নিতে হবে অ্যামেনিটিস বা এডিসি চার্জেস। এর সঙ্গে আরেকটা চার্জেস থাকে যেটা ফ্লোর এসকেলেশন চার্জেস বলে। ফ্লোর এসকেলেশন চার্জেস অর্থাৎ আপনি যত হাই রাইজ বিল্ডিং অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যত উঁচুর দিকে ফ্ল্যাটটা নিতে চাইবেন, পার স্কোয়ার ফিটে আপনাকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এইভাবে একটা রেটটা বেড়ে যায়। সেটা আপনাদের খেয়াল রাখতে হবে যে সেম সাইজের ফ্ল্যাট আপনার সেকেন্ড ফ্লোরে একটা রেট, থার্ড ফ্লোরে এগুলো একটা রেট হয়। সেই জন্য কনফিউজ হবেন না। অনলাইন বিজ্ঞাপন দেখে ভাববেন না যে আপনার কমের মধ্যেই সবটা হয়ে যাবে। সমস্ত জিনিসটা আগে খুঁটিয়ে জেনে নিতে হবে। পরের অপশন, অ্যাডভান্স মেনটেন্যান্স চার্জেস।
ফ্ল্যাট বিক্রির সময় ডেভেলপার হাউস 1 বছরের বা 1.5 বছরের অগ্রিম যে মেনটেন্যান্স চার্জটা আপনাদের ধরে নেয় দামের সঙ্গে, তো সেটাও আপনাদের জেনে নিতে হবে যে কত দিনের ধরছে এবং সেটা কত টাকা করে ধরছে, দুটোই আপনাদের জেনে নিতে হবে। দেখা গেল আপনি ফ্ল্যাট কেনার সময় সেটা দিয়েছেন, আবার পরের মাসে যখন আপনার ফ্ল্যাটটা হ্যান্ড ওভার পাচ্ছেন সেই দিন থেকে মেনটেন্যান্স চার্জ কাটা শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য প্রতিটা জিনিস বুঝে নিতে হবে, কেন এই ছোট ছোট পয়েন্টগুলোতে আপনি যদি ভালো করে খেয়াল রাখতে পারেন তাহলে আপনার টাকাটা নষ্ট হবে না। দেখা গেল আপনি একটা 50 লক্ষের ফ্ল্যাট কিনছেন, তারপর আপনাকে অ্যাডিশনাল 1 লক্ষ টাকা ধরে রাখতে হয়, কিন্তু এটা থেকে আপনি বাঁচতে পারবেন। আপনারা যদি অথরাইজ চ্যানেল পার্টনার থেকে ফ্ল্যাট নেন সেক্ষেত্রে আপনাকে কোনো ব্রোকারেজ দিতে হয় না, অর্থাৎ আপনার কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ হয়ে যায় অ্যাজ অ্যান ব্রোকারেজ চার্জেস হিসাবে। তাহলে ভিউয়ার্স, আপনারা একটা ফ্ল্যাট কিনতে গেলে কি কি গোপন খরচ থাকে সেটা কম বেশি প্রত্যেকে বুঝে গেলেন। এই জিনিসগুলো যদি আপনাদের মাথায় থাকে ফ্ল্যাট কেনার আগে, তাহলে আপনারা কিন্তু ঠকবেন না বা আগে থেকে যাচাই করে নিতে পারবেন। এবার আসি আমাদের কথায়। আমরা খান রিয়েল এস্টেট, আমরা রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাটে ডিল করে থাকি অ্যাজ এ অথরাইজ চ্যানেল পার্টনার হিসাবে। আমাদের কাছে ফ্ল্যাট দেখতে গেলে আপনাদের কিন্তু 1 পয়সাও ব্রোকারেজ ব্যয় করতে হবে না, উল্টে সমস্ত লিগাল ম্যাটার থেকে শুরু করে যাতে ভালো ডিল আপনারা পান সমস্ত সমস্ত পয়েন্টে আমরা আপনাদের সহায়তা করব। ফ্ল্যাট নেওয়ার একটি সারা জীবনের ডিসিশন, তাই এই ডিসিশন নিতে গেলে এমন লোকের সঙ্গে আসা দরকার যারা একটু এই লাইনটা বুঝে জানে। তাই আপনাদের রিকোয়েস্ট করব, রাজারহাট নিউ টাউনে যারা ফ্ল্যাট দেখছেন অবশ্যই জানতে হলে, নেওয়া না নেওয়া পরের ব্যাপার, জানতে বুঝতে হলে একবার আমাদের কাছে আসতেই হবে। কেন রাজারহাট নিউ টাউনে কম বেশি 100টার উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে, যেখানে আমরা জিরো ব্রোকারেজে কাজ করে থাকি এবং আপনাদের যাতে ভালো ডিলটা পান সেটা আমরা দেখে থাকি। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। আপনার স্বপ্নের ফ্ল্যাট বুক করতে আজই আসুন আমাদের কাছে খান রিয়েল এস্টেটে। ধন্যবাদ।